টিনার মা মাঝে মাঝে হাসনাবাদে যায়। হাসনাবাদে গিয়ে বলে আমাদের কিছু কাজ ছিল। এবার বিকেলবেলায় যাচ্ছে, সুতরাং আইনের কাজ বলে তো চালানো যাবে না। হাসনাবাদে কিছু কাজও আছে, আসার পথে এটা করে এলাম। কি কাজ ছিল অ্যাকচুয়ালি? ব্যাপারটা হচ্ছে টিনা এখন খুব ম্যাচিওরভাবে ব্লগ দিচ্ছে, সব জিনিস দেখাচ্ছে না, তো এদের বড় প্রবলেম হয়ে যাচ্ছে। গাল গল্প বুনতে বসেছে। এবার টিনার মা দুজনে মিলে ফোকলার সঙ্গে দেখা করতে যাচ্ছে। হাসনাবাদে টিনার মার প্রেজেন্সে ফোকলার সঙ্গে দেখা করতে যাচ্ছে। এই থিওরিগুলো ঠিক বসে না। এখন কি শুরু করেছে যে ওদের বাড়িতে মাটির তলায় যে গয়নাগুলো পুঁতে চুরি করে এনেছে এবং সেইগুলো ভেঙে ভেঙে নতুন জিনিস করাচ্ছে, যার জন্যে টিনার মা দেখাতে পারছে না। তা আমার প্রশ্ন হচ্ছে একটা, যে দেখো, প্রথম কথা হচ্ছে ওরা গাড়িটা কিনেছিল জলনদীপ ভাড়া খাটবে বলে, কিন্তু করে একদিন মাত্র ভাড়ায় গেছিল, আর কোনো দিন ভাড়ায় যায়নি। তো প্রথম কথা হচ্ছে জমি বন্ধক দিয়ে গাড়ি কিনেছিল। বাড়িতে সোনা থাকলে সোনা বন্ধক দিত না? জমি বন্ধক কেউ দেয়? কারণ সেই জমি বন্ধকের আফসোস টিনা অন্তত 10টা ব্লগে করেছে। এবছর আমাদের বাড়িতে কোনো ফসল উঠবে না, ওই জমি আমরা ছাড়িয়ে আনতে পারলাম না, কাকু চাষ করছে আমাদের জমিতে, হ্যাঁ নো তেন। আর একটা জমি বন্ধক দেয়া মানে সারা বছরের ফসল নষ্ট। সুতরাং সোনা থাকলে লোকে সোনা বন্ধক দিত, ছাড়িয়ে নিয়ে চলে আসতো। সোনাটা যদি কোথাও বন্ধকে ভাবে পড়ে থাকে কোনো অসুবিধে হয় না, কারণ বাড়িতেও পড়ে থাকে সোনা, কেউ পড়তে দেয় না। কারণ টিনা এর আগে বহু বড় বড় ইউটিউবারের বাড়ি গেছিল, এই ইন্দিরার বাড়িতেই গেছিল, তখন ওনাকে ওর শাশুড়ির কাছে সোনার দুল পরবার ইজাজত চেয়েছিল এবং বাড়িতে ওকে পড়তে দিত না, বাবা যেগুলো দিয়েছে। তো বলতো যে ডাকাতে নিয়ে যাবে, ডাকাত পড়বে, বাড়ির মধ্যে সোনার গয়না পড়লে ডাকাত পড়বে, কারণ শাশুড়ির গয়না অ্যাকচুয়ালি ডাকাতে নিয়ে গেছিল। টিনা একটা ভিডিওতে বলেছিল, জ্বলন এই রটনাটা শুরু করার আগে সেই ভিডিওটি প্রাইভেট করে তবে শুরু করেছে। জ্বলন ভীষণ আটঘাট বেঁধে নামে, কারণ যারা মিথ্যে কথা বলে তাদের ভীষণ চৌকন্না হতে হয়, চৌখস হতে হয়, বুঝতে পারছো তো? এ লেখাপড়াটা পারেনি, 8 ফেল নাকি 8 পাস নয়, কিন্তু এই সমস্ত দিকে ব্রেন খুব বদমাইশির দিকে। তো যাই হোক, বাড়িতে সোনার গয়না থাকলে মানে কোনো মানুষ জমি বন্ধক দেয়? কারণ বাড়িতে যেহেতু গয়নাটা পড়েই থাকে, হ্যাঁ ওটা একটা জিনিস পড়ে আছে, আমার একটা মানে সম্পত্তি আছে, শুধু এই ফিলিং। বাড়িতে গয়নাটা পড়েই থাকে, তেমনি ওটা বন্ধকি জায়গায় পড়ে থাকবে, সুতরাং কোনো প্রবলেম হয় না, শুধু টাকাটা হলেই ওটা ছাড়িয়ে আনা যায়। কিন্তু জমি বন্ধক দেওয়া মানে লস, জমি বন্ধক দেওয়া মানে সারা বছরের ফসল নষ্ট, বুঝতে পারছো? সুতরাং জমি বন্ধক দিয়ে লোকে গাড়ি কিনবে কেন? আর চাষিবাসী মানুষেরা এগুলো কিন্তু খুব ভালো বোঝে, যারা চাষ করে, যারা মানে কেনা জিনিসে বিশ্বাস করে না, যারা ওই চাষের জিনিসপত্র দিয়েই খায়, তারা এগুলো খুব ভালো বোঝে। বাড়িতে যে আনাজ তৈরি হবে মানে ফলবে সেই আনাজই খাবে, বাইরের জিনিস খাবে না। এইভাবে এরা সংসার চালাতে অভ্যস্ত, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, যদি অত টাকা ছিল ওদের, তাহলে প্রথম সন্তানকে তাড়ালো কেন? প্রথম প্রশ্ন, প্রথম সন্তানকে কেন তাড়ালো অত টাকা যদি ছিল? আর দ্বিতীয় কথা, টিনার মা টিনার সঙ্গে টিনার বাড়িতে ছিল 2টো মাত্র দিন। ওই যে 2 দিন সালিশি সভায় ক্ষমা চাইবার পর যে 2 দিন ছিল, ওই 2 দিন থাকার পর টিনাকে না নিয়ে চলে এসেছিল, মানে বয়ফ্রেন্ডের জন্য ঘর ছেড়েছে আর তোমার সংসার করবে না। এগুলো সব ফালতু থিওরি। সংসার করবে না যদি প্ল্যান থাকতো, তাহলে সালিশি সভায় না টিনার মা অ্যাপিয়ার হতো না টিনা অ্যাপিয়ার হতো, এবং ও মায়ের সাথে গটগটিয়ে তখন চলে আসতো। 17 তারিখে যখন ওই মারপিটটা রেট লাগানো 16 তারিখে রাত্রে হলো, এই জিনিসটার পর্যন্ত ওয়েটই করতো না, মার সঙ্গে চলে আসতো। এই জিনিসটার প্ল্যানিং করেছিল ওই লোকটা, যার জন্য 14 তারিখ রাত থেকে টাকা সরাতে শুরু করেছে। যে প্ল্যানিং করেছে তার প্ল্যান প্রোগ্রামগুলো দেখা যায়। তা এই সালিশি সভায় ক্ষমা চাওয়ার পর একটা মানুষের কিরম ট্রমাটাইজড অবস্থা হয় বলো তো? এবং জ্বলনের মায়ের সান্নিধ্যে ওর মেয়ে টিকতে পারেনি, তাহলে ওর বেয়ান টিকে যাবে? টিনার মা কোনো রকমে মা মেয়ে ওখানে ছিল, সেখানে ওরা মাটি খুঁড়ে গয়না নেবে, এটা খালি ফালতু রটনা। এইটাই খিস্তি মাসির মতো একটা মূর্খ এবং বোকার গলা মাথা থেকে বেরিয়েছে, সুতরাং এটার মধ্যে কোনো সত্যতা নেই। তো যাই হোক, যেহেতু টিনারা সোনার গয়না বানাচ্ছে, অত উন্নতি এরা মেনে নিতে পারছে না। দেখছো না, ওরা যখন ভালো খায় এরা বলে রাক্ষসের মতো খাচ্ছে। আরে তোরা যোগ্যতা অর্জন কর, 1 পিসের বেশি 2 পিস মাছ বোধহয় একসঙ্গে খাসনি, দেখ
তাই বলিস রাক্ষসের সম্মত খাচ্ছে। এরা কিন্তু বাড়িতে রুটি তরকারি করা থাকলেও বিরিয়ানি খায়, মাছ মাংস একসঙ্গে খায়, আমি দেখেছি। তো যাই হোক, টিনা আজকে ব্লগে দেখালো ডিম নিয়ে এসছে, কারণ ওর মা কে ডাক্তার ডিম খেতে বলেছে দিনে, প্রত্যেক দিন একটা করে। আমার মাকেও একটা টাইমে ডাক্তার দিনে 2টো করে ডিম খেতে বলেছিল, হাফ বয়েল। সেদ্ধ ডিম অতটা গায়ে লাগে না, তো মানে হিমোগ্লোবিন কম আমার মার শরীরে কম ছিল, রক্তাল্পতা যদি হয়ে যায় সেই ভয়ে, অ্যানিমিয়ার ভয়ে আর কি 2টো করে ডিম খেতে বলেছিল। আমার বাপি রেগুলার নিজে দাঁড়িয়ে থেকে মাকে খাওয়াতো হাফ বয়েল ডিম শরীর খুব ভালো অ্যাবজর্ব করে, এরম ডাক্তাররা বলে, বুঝতে পারছো তো। টিনা কিন্তু করলো সেটা, যে ডিম নিয়ে এসছি, বাড়িতে মাত্র একটাই ডিম আছে, এবং টিনার মা ডিম খায় আমরা দেখেছি। জ্বলনের মার জন্যে জ্বলন মরে যাচ্ছে, 24 ঘন্টা বলে আমার বাপ মার দায়িত্ব আমি নিয়েছি, যেন ওর বাপ মায়ের দায়িত্ব পাড়াপড়শি বা এই দর্শকদের নেওয়ার কথা। সমস্ত মানে ইউটিউবে যাচ্ছি, সমস্ত জিনিস দর্শকদেরই দায়িত্ব, তো ওর বাপ মার দায়িত্ব ও নিয়েছে, বিরাট মহান কাজ করেছে। ও ছেলে পয়দা করেছে, কিন্তু সেটা দেখবে অন্য লোকে, ছেলের যে দায়িত্ব নিয়েছি, মানে দায়িত্ব নিয়ে ও ধন্য করে দিচ্ছে, বুঝতে পারছো তো। কারণ কি, ওরা তো প্রথম সন্তানের দায়িত্বটা নেয়নি, সুতরাং এদের দায়িত্ব নিয়েছে, যেটা আমাদের কাছে স্বাভাবিক, ওদের কাছে বিশাল ব্যাপার। ওরা নিজেদের ছাড়া কারুরটা বোঝে না। যেমন জ্বলনের বাবা আর মা একটা বাইকে গেল, মানে খিস্তিমাসি ভিডিও নামিয়ে দিল, হাজব্যান্ড ওয়াইফ একটা বাইকে যায়, এটা স্বাভাবিক ব্যাপার। এই রাস্তায় ব্যালকনিতে দাঁড়াও, প্রতি 3 মিনিটে দেখতে পাবে একটা করে জোড়া, বুঝতে পারছো তো। পুরো গল্প এটা, এই 1 নম্বর এইটা গেল। আর একটা কি কথা বলছে, হ্যাঁ, টিনা মুম্বাই যাচ্ছে, এরা তো কিছু হলেই ফোকলা ছাড়া কিছু পায় না, সুতরাং ওর টিনা নিঘাত মুম্বাই যাচ্ছে ফোকলার সঙ্গে দেখা করতে। আবার একজন বলছে না, কোথাকার কোন এক মেকআপ ভিডিও করে তার কাছে টিনা যাচ্ছে। তা আমি বলি কি, যে অত ইয়ে না করে, গবেষণা না করে, কালকে ব্লগটার জন্য ওয়েট করলেই তো হয়, জানতে পারা যাবে টিনা কোথায় যাচ্ছে। আচ্ছা, আমার কাছে কোনটা সব থেকে বড় কথা জানো তো, টিনা যেখানেই যাক তার জন্য একটা গিফট নিয়ে যাচ্ছে, জ্বলনের মতো খালি হাতে যাচ্ছে না, আমার কাছে এটা বড় কথা। আচ্ছা, আর একটা ব্যাপার হলো যে টিনা ওই যে ইয়েটা নিয়েছে, মানে ওই যে ম্যাসিওরের কাজ করবে, মেসেজ করার একটা জিনিস নিয়েছে। ওইটা কেন নিয়েছে জানো? তোমরা জানো না। ওইটা নিয়েছে প্রত্যেক মাসে নিয়ম করে পাঁজি দেখে ফোকলা চন্দর টিনাকে মারে, এবং এটা নাকি টিনার বাবা বলেছে, না টিনার দাদা বলল। টিনার দাদা কোথায় একবার স্বীকার করেছে যে প্রত্যেক মাসে টিনা নাকি একবার করে কেলানি খায়। তোমরা শুনেছো টিনা ব্লগে কোথাও টিনার দাদা বলেছে প্রত্যেক মাসে তুই যে একবার করে কেলানি খাস? বুঝতে পারছো, এইটা নাকি টিনার দাদা বলেছে। কেন ইমাজিন, মানে গল্পটা কি পরিমাণ এরা দিচ্ছে। তো যাই হোক, তো প্রত্যেক মাসে ফোকলা যে ওকে মারে, সেই জন্যে টিনা ওই মেসেজ করার যন্ত্রটা কিনেছে, কারণ যখন ফোকলা মারবে গায়ে প্রচণ্ড ব্যথা হবে, পরের দিন এসে বাড়িতে ওই পেন অয়েল লাগিয়ে ওই যন্ত্রটা দিয়ে মেসেজ করবে। মানে দিমাগের বাত্তি বোধহয়, মানে মেন্টোস খেলেও আমাদের চলবে না, এই ধরনের গল্প বেরোবে না। আমরা মানে ব্রেনি মানুষ, আমাদের মাথা থেকে সুস্থ কথাবার্তা বেরোয়, আর এদের দিমাগটা না এরা বাইরে ফেলে দিয়ে আসে। কারণ ফ্রিজ আছে, মানুষ যে ফ্রিজ ব্যবহার করে এটা এদের মধ্যে অনেকেই জানে না। জঙ্গলি টাইপের লাইফ লিড করে। ওই এইটুকু একটা মাছের পিস জীবনে দেখেছে, 1 পিস মাছ খেলেও মানে বিরাট কাণ্ড, আজকে মাছ খাওয়া হয়েছে। সুতরাং 1 পিসের বেশি 2 পিস মাছ খেলে উড়ে বাবারে রাক্ষসের মতো খাচ্ছে আজকে। আর একটা কথা এখানে বলে দিই, এত টিনার মার খাওয়ার কাহিনী শুনলে, এবং টিনার ওই যে মেসেজ করার যন্ত্রটার কাহিনী তোমরা শুনলে, ওই জিনিসটা সত্যি কিন্তু খুব ভালো লাগে। ওই যে গুনগুনা পানিতে পা ডুবিয়ে যদি বসে থাকো না, গুনগুনা হালকা ওয়ার্ম ওয়াটারে, আমার তো ওই জিনিসটা নেই, কিন্তু আমি অনেক সময়, বিশেষ করে আমাদের মানে একবার খুব কষ্ট হয়েছিল, সেটা হচ্ছে একটা নতুন ড্রেস কোড ইন্ট্রোডিউস করেছিল, জুতো বেলি, ওই বেলি নতুন পরে গেছি, আর মানে সুবাইট, বাপরে বাপ, আমার আবার খুব সুবাইট হয় খুব তাড়াতাড়ি।
জানি না কেন আমার পায়েরই এটা চামড়ায় কিছু প্রবলেম হয়, মানে বড্ড নরম চামড়া হয়তো, সেই জন্যই তো। যাই হোক, এত সুবাইট, এত যন্ত্রণা। সেদিন পুরো ফর্মাল, মানে ওয়েস্টার্ন ফর্মাল, মানে ব্লেজার পরেছি ওপরে আর নিচে কালো প্যান্ট, কালো ব্লেজার, কালো প্যান্ট আর পায়ে বেলি, মানে পুরো ওয়েস্টার্ন ফর্মাল, মানে হঠাৎ করে ইন্ট্রোডিউস হলো। তো সেটা পড়ে গেছি, যন্ত্রণায় এমন অবস্থা, বাড়িতে এসে পা থেকে জুতোটা ছাড়তে পারছি না, এত যন্ত্রণা, পাটা শিকড়ে আছে। আমার ডোমেস্টিক হেল্প বাড়িতে ছিল, সে এত ভালো, একটু গরম জল করে দাও না দিদি, সঙ্গে সঙ্গে গরম জল করে বালতিতে এনে দিল, কোনো রকমে ইয়ে করে। সে তো এও বলছিল মেসেজ কার দুঙ্গি, আমি মাথা খারাপ, তোমাকে দিয়ে মেসেজ করি আমি পাপের ভাগে ওই, তুমি আমায় গরম জলটা বালতি করে এনে দিয়েছো বাসন মাজতে মাজতে, আমার ওই যথেষ্ট, আমি ধন্য হয়ে গেছি। এইটুকু ওর কাজের বাইরে, জব প্রোফাইলের বাইরে, তো দৌড়ে এসে ওটা দিল, চা করে দিল। যাই হোক, তো ওইটা যখন দিল না, কি আরাম, কি আরাম, হালকা গুনগুনা পানিতে পা ডুবিয়ে বসে থাকতে ভীষণ ভালো লাগে। আর ওই শ্যাম্পু দিয়ে পাটা পরিষ্কার করা আমি মাঝে মাঝেই করি, কারণ আমি পেডিকিউর যখন করাই আমি দেখে নিই ওরা কি কি করে। তা ওরা নানা রকম কেমিক্যাল যেগুলো ওই পাউচ ছিঁড়ে ছিঁড়ে দেয় অনেক সময়, সেগুলো তো ইচ্ছে করে দেখায় না, এবং কিছু থাকে, কিছু আড়ম্বর থাকে, নাহলে ইয়েতে যাবে কেন, তুমি পার্লারে যাবে কেন অত খরচা করে। কিন্তু শ্যাম্পু যেটা, সেটা মেন ইনগ্রিডিয়েন্ট, ম্যানিকিওর পেডিকিওর মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে তোমার শ্যাম্পু। সুতরাং পা ডোবালে, শ্যাম্পু দিয়ে পা ডোবালে না, পাটা একবারে মানে পুরোপুরি ক্লিন হয়ে যায়। এই তো শীত আসছে, তোমার শক্ত চামড়ার দিন আসছে, ওই গোড়ালিগুলো ঘষতে হবে ওই শ্যাম্পুতে, গুনগুনা পানিতে পা ডুবিয়েই করে সবাই, পার্লারেও তাই করে, আমি নিজেও বাড়িতে তাই করি। সুতরাং জিনিসটা ভীষণই কমফোর্টেবল। ওর এখন পয়সা হয়েছে, এখন যোগ্যতা হয়েছে, করবেই। আচ্ছা, এখানে আরেকটা কথা যেটা বলে দিই, টিনা ফ্ল্যাট ছাড়ছে না, টিনা ফ্ল্যাট ছাড়ছে না। এবং যে জিনিসটা ওড়ানো হয়েছিল এক দর্শকদের মধ্যে, যে টিনার সঙ্গে টিনার দলের একজনের খুব মানে ক্লাস লেগেছে, যার জন্য ওকে ফ্ল্যাটে ঢুকতে দিচ্ছে না, ওর ফ্ল্যাটে শ্যুট করতে দিচ্ছে না। প্রথম কথা, যে রেন্ট দেবে তাকে শ্যুট করতে দেবে না কে, তাকে কান ধরে আদালতে নিয়ে যাওয়া হবে, বুঝতে পারছো তো? এমন বোকা আজকে পৃথিবীতে কেউ নেই। যে রেন্ট দেবে সাময়িকভাবে তার প্রপার্টি ওটা। সুতরাং টিনাকে শ্যুট করতে দিচ্ছে না, এটা হতেই পারে না। টিনাকে শ্যুট করতে দিচ্ছে না, ফ্ল্যাটে ঢুকতে দিচ্ছে না, ফালতু কথা। তো যাই হোক, টিনা ফ্ল্যাট ছাড়েনি, বুঝতেই পারছো। ওখানে ও বললো আমার দেয়ালে টাঙানো যে টিভিটা, তার জন্যে একটা কভার কিনবো, বুঝতে পারছো তো? দেয়ালে টাঙানো টিভিটার জন্যে কভার কেন কিনবে? টিভিটা কি ঢেকে দেয়ালেই টাঙিয়ে রাখতে হবে? কারণ এখন ঠাম্মি নেই, সিরিয়াল কে দেখবে? আর টেনার যা জব প্রোফাইল, প্রচণ্ড বিজি থাকে, ও টিভি দেখার সময় পাবে না, তো শুধু শুধু টিভি রিচার্জ করবে না, ওই জন্য টিভির কভারটা টাঙিয়ে রাখবে ওখানে। তার মানে এখানে অনেকের মাথায় এই সম্ভাবনাটা উঁকি দিচ্ছে যে তাহলে টিনা হয়তো ফ্ল্যাট ছাড়েনি, ফ্ল্যাটটা নিয়েছে। আবার কেউ কেউ এটা বলছে না, টিনা ফ্ল্যাট ছেড়ে দিয়েছে, ওই টিভিটা খুলে রাখবে, যার জন্য ওটাতে কভার পরিয়ে রাখবে। ভাই, টিভিটা যদি খুলে রাখতো তাহলে তো শাড়ি বা একটা এমনি যা হোক কাপড় টাপড় দিয়ে ঢেকে মুড়ে ডিভানে ঢুকিয়ে দিত, সেটা বেটার হতো, তাই না? আরও সুরক্ষিত থাকতো। টিভিটা দেয়ালে থাকবে বলেই ওই টিভির কভার কিনেছে। তাহলে হয়ে গেল, টিনা ফ্ল্যাট ছাড়েনি, এটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, আর টিনা কোথায় যাবে সেটা দেখাই যাবে কাল সকালে, এবং টিনার মা ওর সঙ্গে যাবে, বুঝতে পারছো? সে যার জন্যে রাত্রিবেলা ওখানে ওরা নেল পলিশ পরলো। আর টিনা দাদা বৌদি ওই কৃষ্ণনগরে আছে, তারা জগদ্ধাত্রী পুজো দেখছে এবং ভাসানের ছোট ছোট ক্লিপিং তুলে টিনার মাকে দিচ্ছে। এবার টিনার মা সেগুলো শর্টস করে ছাড়ছে। তাহলে এর থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে যে টিনা দাদা বৌদির কাছে প্রিয় নয়, মায়ের কাছে প্রিয়। কারণ বৌদি ওই মানে ছোট ছোট শর্টসগুলো টিনাকেও তো দিতে পারতো, টিনাকে না দিয়ে মাকে কেন দিচ্ছে? কি অদ্ভুত কথাবার্তা না? টিনা একজন ফেমাস ব্লগার, তার ওইসব শর্টসের প্রয়োজন আছে? আর টিনার মা ভীষণ শর্টস পছন্দ করেন, কারণ শর্টসে কিন্তু রোজগার হয় না, ওটা একটা প্যাশন, একটা মানুষের একটা ফ্যান্সি, কি বলবো, মানুষের একটা ক্রেজ। কিছু কিছু মানুষ শর্টস করতে ভালোবাসে। শর্টসে যদি তোমরা ডলার বানাতে চাও তাহলে শর্টস কত হতে হয় জানো? 1 লাখ বা ওই রকম কিছু একটা আছে, মানে মিলিয়ন্সের কাছাকাছি, বা 10 লাখ এইরকম কিছু একটা ভিউ হলে তবে শর্টসে ডলার আসে।
সুতরাং শর্টসে কিন্তু কয়েক সেন্ট সে খুব তোমার পপুলার শর্টস হলে তখন সেখানে আসে। তো শর্টস মানে টিনার মা যে ধরনের শর্টস দেয় যতটুকু ভিউ হয় তাতে কিছুই হয় না, ওটা ওনার আনন্দ। মানুষ তো সব জিনিস পয়সার জন্য করে না, কিন্তু এরা তো বুঝবে না, এদের তো পুরো দুনিয়াটাই পয়সাময়, পয়সা 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 পয়সা, বুঝতে পারছো, পুরো দুনিয়াটাই পয়সাময়। আর ব্যাপারটা হচ্ছে যে হাওয়াতে এর কাছে নাকি টাকা পড়েছে, তাই বাড়ির সামনে দিয়ে যা যায় তাই কেনে। এত হিংসে কেন গো, এত হিংসে কেন? সেই পরিবারটা ভালো খাচ্ছে থাকছে, বেশ জিনিস কিনছে, তাই এত হিংসে? হ্যাঁ, পয়সা নষ্ট করছে, তা তোমরা কি করছো ভাই? পরের বাড়ি ভ্যানিটি ব্যাগ নিয়ে বসে থাকছে, পরের মাকে গিয়ে ছাপা শাড়ি গিফট করছে, সেখানে পয়সা নষ্ট হচ্ছে না? ছাপা শাড়িটা কেন দিতে হচ্ছে? মনের সে প্রসারণতা নেই, কারণ যতই পাতানো সম্পর্ক দেখানো হোক, ওটা যে বিজনেস সম্পর্ক জানি, একজন আরেকজনের কাছ থেকে শুধু দুয়ে নেবার তালে থাকে, কেউ কাউকে দেওয়ার কথা ভাবতেই পারে না। সুতরাং পাতানো ভাই বা ভাইয়ের বাপকে দেওয়ার জামাকাপড় দেওয়ার প্রশ্নই ওঠে না। ছেলেদের জামাকাপড় অনেক দামি হয়। মাকে ঘরে পড়ার একটা মানে লোকটার মাকে একটা ঘরে পরে ছাপা শাড়ি দিয়ে ছেড়ে দিয়েছে, লোকটাও তেমনি দেখিয়েছে। পুরো ভিডিওটা লাস্টে একদম তুরুক মেরে মানে শেষ করার আগে চোখ মুখ বিকৃত করে এটা একটা ছাপা শাড়ি দিয়েছে। তো একটা ছাপা শাড়ি যে একটা অপর লোককে দেয়া হলো, অনাত্মীয় লোককে, এটাও তো পয়সা নষ্ট। ভ্যানিটি ব্যাগ নিয়ে পরের বাড়িতে গিয়ে বসে থেকে তাদের সংসারে ইন্টারফেয়ার করে তাদের সংসার ভাঙা, পরের সন্তানকে মায়ের কাছ থেকে কেড়ে রেখে ঠাকুমার কাছে রেখে দেওয়ার প্রচেষ্টা করা, এই যে পরের বাড়ি যাতায়াত, এটাও তো পয়সা নষ্ট। আর দ্বিতীয় কথা, এই যে গালি গলজ করে ভিডিও করা, এর জন্য যে কেসগুলো খাচ্ছে সেগুলো সামলাতে গিয়ে প্রচুর পয়সা নষ্ট হচ্ছে। আর আরেকটা জিনিস দেখেছো, গালিগলজটি বন্ধ। 4 দিন আগের একটা ভিডিওতে দেখলাম ওকে নাকি সাইবার ক্রাইম অফিসের লোকেরা ডেকে বলেছিল উনি যখন পছন্দ করছেন না, মানে ওর টেপি যখন পছন্দ করছে না, টিনা যখন পছন্দ করছে না, তাহলে ওর ব্যাপারটা ছাড়া আপনি যা খুশি নিয়ে ভিডিও করুন। তাই জন্যে হঠাৎ করে টিনার নাম বাদ দিল, কারণ তখন ও টিনার নাম নিয়ে ভিডিও করতে গেলো, বলেছে 4 দিন আগের একটা ভিডিও। তবে এর ভিডিও তো পুরোটা দেখা যায় না, শুরুটুকু দেখেছি, 2 লাইন না 3 লাইন। 4 দিন আগের একটা ভিডিও বলছে যে প্রথমে নাম নিয়ে ভিডিও করতাম, ওকে সাইবার ক্রাইম অফিসের লোক ডেকেছিলাম, বলি না টিনার প্রথম দফায় কেউ যখন টিনার সঙ্গে ছিল না, ও নিজে একা একা লড়ছিল উকিলের সাহায্য নিয়ে, তখন প্রচুর কাজ হয়েছে এবং ভার্চুয়ালি সামান্য কাজ যেটুকু হয়েছে এই তখনই হয়েছে। তো বললো সেগুলো। তো এখন যে আমার মনে হচ্ছে কি জানো, সেদিন তোমাদের একটা দিয়েছিলাম না, কোট আনকোট, যে জ্বলন টিনার নাম নিয়ে আর কিছু বলতে পারবে না, তখন কি খিস্তি মাসির ওপরও কিছু হয়েছে? খিস্তি মাসিও কি টিনাকে এখন আর কিছু বিশেষ বলতে পারবে না? আর একটা জিনিস তোমাদের বলেছিলাম, অসমর্থিত খবর, একজন দর্শক বন্ধুর কমেন্ট পেয়েছিলাম, সেখানে বলছে যে টিনার বাবা নাকি একজনের ওপর, খিস্তি মাসির ওপর বা একজনের ওপর, কোনো কাল্পনিক একজনের ওপর নাকি কেস করেছে। সেটা তাহলে সত্যি? কারণ হঠাৎ করে মারবো ধরবো থেকে হঠাৎ করে সুর এত নরম কেন? আর হঠাৎ করে অন্য কন্টেন্টে লাভ দেওয়ার এত চেষ্টা কেন? কোথাকারকে ফেয়া, কোথাকারকে ফিয়া, বুঝতে পারছো? ফিয়া পাখি, টিয়া পাখি, ফেয়া, এদের নিয়ে ভিডিও করব, আমি করব ওদের নিয়ে ভিডিও। কারণ ব্যাপারটা হচ্ছে টেপি ছাড়া কেউ তো পয়সা দিতে পারে না, প্রবলেমটা এখানে পড়ে গেছে। আর টেপিকে ছেড়ে নিয়ে ভিডিও না করলে যাদের পাতিয়ে রেখেছে তারাও একটু মনক্ষুণ্ণ হবে, কারণ ওকে দিয়ে গাল খাওয়াবার জন্যই তো ওকে পাতিয়ে রেখেছে। ওর গুরুত্ব, ছেলেকে না খেতে দিয়ে ওই বাঁহাতে করে মাথায় ওই ধানদ্রব্য দেওয়ার অনুষ্ঠানে ওকে ডাকলো কেন? কারণ ও একবারে মানে প্রাণের মায়া ছেড়ে চিৎকার করে টেপিকে গাল দেবে, সেই জন্যই তো। হঠাৎ করে পাল্টি খেয়ে মুখ মুছে ভালো হতে গেলে তারাও তো ছাড়বে না। এইটাই হচ্ছে খারাপ কাজের চক্রব্যূহ, বুঝতে পারছো তো? খারাপ কাজ এই রকমই হয়। তোমরা সেই সিনেমা থিয়েটারে দেখবে, ওই আন্ডার ওয়ার্ল্ডের কথা সম্বন্ধে বলে না, যে ওই খারাপ জায়গায় ঢোকা যায়, বেরোনো যায় না। এই লোকটা আর লোকটার পাতানোকে দেখলে তোমরা বুঝতে পারবে, চক্রব্যূহ বোনা যায়, তার থেকে বেরোনো যায় না। ঠিক অভিমন্যুর মতো অবস্থা হয়েছে। লোকটার যে কি অবস্থা হয়েছে সেটা আমি বুঝতেই পারছি, আর তোমরাও বুঝতে পারছো। ও মুখে যতই কুচুর কুচুর করুক, আসলেও এমনিতে ভালো নেই, ভয়ঙ্কর চক্রব্যূহতে পড়ে আছে। আর কেস করার কথা, ও কেস করতে এখন মোটেই চায় না। এই নিয়ে নেক্সট ভিডিওয়ে আসছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।